এখন বয়স কত? স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট 1 বছর অতিক্রম করে এখন দ্বিতীয় বর্ষে চলছে। মাসিক কি এটা প্রধান? আমাদের এই শিশু প্রকল্পটা মাসিক। আর কি কি কাজ করে? আমাদের মাসিক প্রকল্প অনেকগুলো আছে, আহার আছে, তার সঙ্গে আমাদের আরও কিছু মাসিক আছে, এবং আমরা শুশ্রূষা প্রকল্পটা সারা বছরই চালিয়ে যাচ্ছি। সেটা বিভিন্ন মাসিকও বলতে পারেন, আমার দৈনন্দিন কোনো সময় হয়ে যাচ্ছে, কোনো রাস্তায় দুস্থ কেউ পড়ে থাকলে আমরা তাকে রেস্কিউ করছি, এভাবে চালিয়েছি। এছাড়া আমাদের বিভিন্ন আরও তো 12খানা প্রকল্প আছে। প্রত্যেক মাসে কটা করে আপনারা? আমাদের নথিভুক্ত 156 জনকে আজকে দেওয়া হয়েছে। কি দিয়েছেন? আমরা দিয়েছি মৌসুমি ফল, যেমন আপেল আছে, মুসাম্বি লেবু, এই কমলা লেবু আছে, তার সঙ্গে কলা আছে, এবং একটা বার্ন কেক আছে, দামি কেক আছে, বিস্কিট আছে, হরলিক্স দিয়েছি আমরা, এবার ডিম আমরা একটা করে দিই, লজেন্স থাকে। কেমন লাগে আপনাদের? দেখুন, এইগুলো তো মানে ভাষায় বলতে পারবো না, আনন্দ তো ধরে রাখা যায় না, তবু এই আনন্দের মাঝে আমাদের কর্তব্যটা সঙ্গে থাকে। এই আনন্দ কর্তব্য মিশিয়ে এই যে কিছুক্ষণ যেন আমরা একটা যে অনুভূতি, যে অনুভূতিটা মানে আমি আধ্যাত্মিক বলবো না পার্থিব বলবো, এর একটা সংমিশ্রণে একটা সুন্দর একটা অনুভূতি। যতক্ষণ এই অনুভূতিটা থাকে ততক্ষণ হৃদয়ের মধ্যে একটা মানে আনন্দের একটা ঝড় বয়ে যায়। আপনার নাম? আমার নাম লাড্ডু খান। আমি স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের কোষাধ্যক্ষ এবং কো-মেন্টর। দেখতে দেখতে একটি বছর অতিক্রান্ত। সামাজিক নানাবিধ প্রকল্প প্রদান করে আজ হাওড়ার আন্দুল মাসিলের বুকে বিশেষ দৃষ্টান্ত রেখেছে মানুষের মনে। পুষ্টিকর খাবার থেকে বস্ত্র, শিক্ষা সামগ্রী সহ পিছিয়ে পড়া মানুষের শক্তি হয়েই দাঁড়িয়ে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট। মাসিক 2টি প্রকল্প সহ সমাজ শুদ্ধিকরণে এক বৈচিত্র্যের বই প্রকাশে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট। প্রতিনিয়ত 150-রও বেশি ক্ষুদে থেকে বৃদ্ধাদের হাতে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস তুলে দিয়ে পাশে থাকার বার্তা বহনে সিদ্ধহস্ত। গত রবিবার প্রসাদ প্রকল্প প্রদানে আনন্দের বৈচিত্র্যের মাঝে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট। কিন্তু কেন স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট? উদ্দেশ্য কি? হঠাৎ সামাজিক কাজে মনোনিয়োগ কেন? ভবিষ্যৎ কতদিন? শুনবো ওনাদেরই মুখে। শেখর প্রামাণিকের রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, আন্দুল মাসিলা, সাঁকরাইল, হাওড়া। সমাপ্তি এই বলতে গেলে যে হয়তো আমরা যেদিন থাকবো না সেদিন এই তৈরি করে যাচ্ছি। এটা সমাজের একটা যে একটা প্রতিষ্ঠান, এটা আমাদের থেকে আরও কেউ ভালোভাবে চালাবে, এটাই আশা রেখে যাই। এনকে তো আর দেখা যায় না, এন আমরা এই মুহূর্তে এন মানে ওই তৈরি করে যাওয়াটাকেই আমরা মনে করি এন্ড বলেন তো, এন্ড কথা আমরা ভাবছি না, আমরা একটা জিনিস তৈরি করে যাচ্ছি। আমরা চাইবো আমাদের থেকে আরও বেটার করুক, তারা আরও ভালো করুক। আমাদের একটা লক্ষ্য তো থাকা দরকার, নিজেদের জন্য নয়, অসহায় মানুষের জন্য একটু কিছু করবো, সেই যার চিন্তাধারাটা তাদের মধ্যে আনিয়ে দেওয়া। আমরা যতটুকু পারছি আমরা করছি, বা আমাদের পরবর্তীকালে যে প্রজন্মরা আসছে তাদেরকে উৎসাহিত করে তাদেরকে এই মনোভাবটা এনে দেওয়া, এটা আমার ইচ্ছে। দেখুন, একটা বাংলা সৃষ্টির মধ্যেই উল্লাস, সে কখন ধ্বংস হবে সেই চিন্তা কখনই করব না, কারণ সৃষ্টির উল্লাসেই আমরা বেঁচে থাকতে চাই। অতএব ধ্বংসের কথা বলে বা ধ্বংসের কথা ভেবে সৃষ্টিকে ক্ষুণ্ণ করা আমি সমীচীন বলে মনে করি না। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।